ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসছি ১৫০ পিস। একটা, দুইটা, তিনটা, এই যে মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ। তো যাই হোক, যারা ভাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ আপনাদের যেন আবার বদনজর না পড়ে আমার মুরগির উপরে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি আমি 2024 সালে ব্যাপারী খামারে অনেকগুলো ভিডিও ছাড়ছি, সেই ভিডিওগুলো আবার বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে ব্যাপারী খামার যেখানে স্টার্ট করেছিলাম সেখানে আবার বন্ধ করে দিয়েছিলাম কিছু সমস্যার কারণে, কারণ সময়ের সমস্যা আর বিভিন্ন সমস্যা, যাই হোক। আর যেখানে ব্যাপারী খামারের মুরগিগুলো পালছিলাম আর কি, সেখানের জায়গাটাও বেশি একটা সুবিধার না, মানে ঘরটাও আর কি সুবিধার না। তো আলহামদুলিল্লাহ 2025 সালের একদম প্রথম মাসেই আমি আবার নতুন করে ঠিক আগের মতোই আর কি শুরু করতে যাচ্ছি। কারণ আগে আমি যতটা কাজকর্ম করছি, যাই করছি, যতটা বুঝতে পারছি, ওখান থেকে মোটামুটি একটু অভিজ্ঞতা হয়েছে যে কি করলে কি হবে আর কি না করলে কি হবে না। কারণ সেখানে মুরগি কিনছি, মুরগি পালছি, লাভ হয়েছে, লস হয়েছে, মানে লসই হয়েছে, লাভ হয় নাই। তবে আমি যে প্র্যাকটিক্যালি হাতে নিজেরটা নিজে করে যতটুকু বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, যে একটা জিনিস কি কখনো মানে নিজের হাতে পালন করার পরে মুরগি টুরগি যাই হোক, যদি ক্ষয়ক্ষতি না হয় তাহলে বোঝা যাবে না যে কি কারণে হইলো ক্ষতিটা, কি সমস্যার কারণে লস হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসছি ১৫০ পিস। একটা, দুইটা, তিনটা, এই যে মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ। তো যাই হোক, যারা ভাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ আপনাদের যেন আবার বদনজর না পড়ে আমার মুরগির উপরে। তো যাই হোক, আমি আনছি হচ্ছে আপনার কাজী ফার্ম, মানে কাজী কোম্পানির বাচ্চা। তো যাই হোক, আমার বুডার সব কিছুই রেডি, এই যে বুডার রেডি করছি, এখানে তাপমাত্রা সেট করে দিয়েছি অটোমেটিক। আমাদের যতটুকু তাপমাত্রা দরকার সেটা হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি হয়তো অনেকে বলতে পারবেন যে ভাই সব দিকে আটকাই দিচ্ছেন, হাওয়া বাতাস কোন জায়গা দিয়ে আসবে। এটা উপরে উঠাই দেবো, তখন ওখান থেকে আর কি বাতাস আসবে। আর যাই হোক, এখন আমি প্রথমে একটা মুরগি এখান থেকে একটা বাচ্চা নেব, যে কোনো একটা বাচ্চা নেব। ধরেন যেহেতু সবার আগে ও আছে, ওকেই নিলাম, ওকে আমি ওয়েট দিব কতটুক। তো আগে ওয়েট দেওয়া যাবে না, ওয়েট মিটারটা আগে চালু করে নেই। ওয়েট মিটার চালু দিছি। তো এখন আমি এই বাচ্চাটাকে ওজন দিব, কতটুকু ওজন। এটার ওজন দেখতে পারতেছেন 42 গ্রাম। এটাকে এখন আমি একটা চিহ্ন দিব, প্রতিদিন আপনাদেরকে মাইপা মাইপা দেখাবো যে এটার কতটুকু ওয়েট বাড়তেছে। তো যাই হোক, আমি এই বাচ্চাটাকে চিহ্ন দিয়ে দিছি। চিহ্ন হচ্ছে আপনার আর পাখার মধ্যে ডিজাইন করে দিছি, মানে একটা কালো মার্কার পেন দিয়ে দাগ দিছি। কারণ ওকে যেহেতু প্রত্যেকদিন আপনাদেরকে মাইপা দেখাবো, ওর কতটুকু ওয়েট বাড়তেছে সেটা অবশ্যই আপনাদের দেখা জরুরি, দেখা দরকার। আর একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে লাইসোবিট দেখতে পারতেছেন, তো লাইসোবিটের পানি আমি রেডি করে রাখছি, যেন মুরগিকে ব্রুডারে রাখার পরে লাইসোবিটের পানিটা তাড়াতাড়ি দিতে পারি। তো বন্ধুরা, সবার প্রথমে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বাচ্চাটাকে ছেড়ে দিলাম এখানে। আর আমি আগেই থেকেই আপনার এই যে পানির পট দেখতে পারতেছেন, এখানে লাইসোবিটের পানি দিয়ে দিয়েছি, লাইসোবিটের পানি দিছি। এখন একে একে সবগুলো বাচ্চা আমি ছেড়ে দিব। তো বন্ধুরা, আমি সবগুলো মুরগির বাচ্চাকে ব্রুডারের মধ্যে ছেড়ে দিয়েছি। এই যে হচ্ছে মুরগির বাচ্চা সবগুলো। তো যাই হোক, সকলে দোয়া করবেন, নতুন করে আবার শুরু করলাম। সবার কাছে দোয়া চাইছি, যে যেটাই করেন, যে ব্যবসায়ী করেন, সকলের জন্য দোয়া করবেন। কারণ হচ্ছে অনেক মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক কিছু করার, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।